হাজারো কষ্টের পরে সন্তান যখন দুনিয়া আসে, মা হাজারো খাবার না খাইয়া সন্তানকে খাওয়াইয়া দেয়। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি না নাও তোমার বাবাকে আর বাবা বলে ডাক দিতে পারবা না। আব্দুল করিম ডাক দিয়া কয়, আমার বাবাকে নিয়ে নেন, জমি বিক্রি করা লাগলে তারপরও বিক্রি করব, আমার বাবা যেন বেঁচে থাকে। ঠিক কিনা জোরে বলে। একদিন এক রাত পর আব্দুল করিমের হাতে একটা স্লিপ ধরায় দেয়। আমাদের অভ্যাস বর্তমান খারাপ, বাড়িতে গিয়া বইয়ের পরও সংসার সহজে কেউ করে না। ঠিক কিনা জোরে বলেন। পাশের বাড়ির ভাবিরে কাপড় ঠাপড় পরলে চমৎকার ভাবি, তোমারে যা লাগতেছে না। এই জন্য দেখবেন বউটাও ভালো ভালো জামা গায়ে দেয় না স্বামীর সামনে। কখন যে ভালো ভালো জামা গায়ে দেয়, কাপড় চুপড় গায়ে দেয়, যখন বাড়ি থেকে বের হয়ে যাবে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এর দিন মজুরে এসে সবাই দেখবে, মজা লইবে। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় একবারে সাইজা গুইজা লিপস্টিক আলতা মালতা যা কিছু আছে সব মাইক্যা মোটা বানায় তারপরে যায়। ঠিক কিনা জোরে বলে। এখন ফুললে তো আবার অনেক বেটারা আছে বিবিরে ভয় পায়, আসতে বললাম আর কি। অনেক বেটারা আছে কি পায় জোরে বলেন, ভয় পায়। বিশ্বাস করেন না। অফিসার ডাক দিয়ে বলতেছে, অফিসের কে কে আসো এদিকে আসছো। সবাই আসছে। যারা বিবিকে ভয় পাও সবাই ডান পাশে চলে যাও, যারা ভয় পাও না তারা বাম পাশে যাও। তো সবাই ডান পাশে ভয় পাওয়ার গ্রুপে গেছে। একজন গেছে ভয় পায় না, একজন বাম পাশে, যে ভয় পায় না। এখন ডাক দিছে, এই তুমি এদিকে আসো, তুমি তো বেডা, এই যে গিলো সব বিডি, সবাই বউরে ভয় পায়, তুমি বেড়া এদিকে আসো, তোমার এই তো দরকার। আমার কাছে আসতে যায়, ডাক দিছে, কয় তুমি কেন ভয় পাও না বলো তো? কয় বাড়ি থেকে আমাকে আসার সময় আমার স্ত্রী বলছে, মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك يا مانا सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बि कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह ला इलाहा। ओह गुल गुल नहीं जिस गुल में भू नहीं, ओह दिल दिल नहीं जिस दिल में
আল্লাহ নেহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুই দুনিয়ার মায়াই পড়ি করছো কত বাহানা এই যে নয় তোরা শুলবারি কবর যে তোরা শোল ঠিকানা এই যে নয় তোরা শুলবারি কবর যে তোরা শোল ঠিকানা ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এই যে নয় তোরা শুলবারি কবর যে তোরা শোল ঠিকানা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও করে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে ভাই আর তো উঠে না ভেঙে গেলে মেলা রে ভাই আর তো জমে না قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ছাগলদি মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া খলিফা আল্লামা আহমদ শফি সাহেব দাম রহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন বলেন আল্লাহ তাআলা হুজুরকে দিনের খাদেম হিসেবে কবুল করেন এত খেদমত হচ্ছে হুজুরের দ্বারা আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত যেন এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আমিন বলেন এরপরে আল্লামা লিয়াকত আলী সাহেব দাওয়াত বরকাতুহুমুল আলিয়া আমার আগে কথা বলেছেন তারপরে কথা বলেছেন হজরত মাওলানা মুকদ্দাস হুসাইন আল্লাহ তাআলা সবার হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন বলেন দিগার উলামা একরাম সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে অত্যন্ত মহাব্বত করে এই গভীর রজনীতে আমাদেরকে কোরআনের বাগানে
গুনাহ মাফের মজলিসে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমাদেরকে এখনও বসিয়ে রেখেছেন, কথা বলা ও শোনার মতো তৌফিক দান করেছেন। এ কারণে দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে মুহূর্তে বসে আছি এই মুহূর্তে হাসপাতালের বেডে অনেক মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, আছে না নাই? অনেক মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এমন মানুষ তো এলাকায় নাই, আছে? বাদামের দোকানে বসে আছে, আপনাদের এখানে বসে থাকে না মনে হয়, থাকে না? দেখবেন এরা বাড়ি থেকে ওয়াজ শোনার জন্য আসে, কিন্তু দূর থেকে যখন আসে বাদামের দোকান থেকে শয়তান ডাকে, এদিকে আসো, বাদাম খেয়ে যাও, চটপটে খেয়ে যাও। দেখবেন দোকানে যায়, এটা সেটা খায়, খেয়ে আর এই পর্যন্ত আসতে পারে না, তার আগেই ভাগে, ঠিক কিনা জোরে বলেন? শয়তান ওখানেই ওকে আটকায় দেয়। এমন লোক আছে না আপনাদের দেশে? নাকি শুধু আমাদের ওই দেশে ওদিকেই আছে? এখানেও আছে? আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। আপনাদেরকে আল্লাহ তাআলা বিজয় করেছেন, পছন্দ করেছেন, এখানে এনেছেন, ঠিক কিনা জোরে বলেন? আর শয়তান যাদেরকে বিজয়ী করেছেন, শয়তান যাদেরকে খুশি করেছেন বা যারা শয়তানকে খুশি করেছেন তারা আশপাশ দিয়ে ঘুরেই ওখান থেকে চলে গিয়েছে, তাই না? আল্লাহ তাআলা কেমন ভালোবেসেছেন আমাদেরকে জানেন? আপনার বাড়িতে যখন বিবাহ হয়, অনুষ্ঠান হয়, কিংবা মুসলমানের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা কাকে দাওয়াত দেন? আপনজন নাকি পরদেরকে? আপনজন, রক্তের সম্পর্কীয় যারা, ফ্রেন্ড সার্কেল, অত্যন্ত আপনজন কাছের মানুষ যারা, তাদেরকে। তো আল্লাহ তাআলার কোরআনের বাগান, এটা জান্নাতের বাগান। কার বাগান জোরে বলেন? আরে জোরে বলেন, কিসের বাগান এটা? এখানে আসলেই কি হয় জোরে বলেন? গুনাহ মাফ হয়। এখানে বসছেন, অটোমেটিক গুনাহ মাফ হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন? গুনাহ মাফ হচ্ছে। তো আল্লাহ তাআলা যে জান্নাতের বাগানে এনেছেন ইনভাইট করে, আল্লাহ তাআলা শত্রুদেরকে এনেছেন না বন্ধুদেরকে এনেছেন? আরে জোরে বলেন না, কাদেরকে এনেছেন? বন্ধুদেরকে এনেছেন। এই কারণে কি আপনাদের মন খুশি না বেজার? বেজার কে কে হাত উঁচু করেন তো দেখি। কেউ বেজার নাই, সবাই খুশি, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। এখানে এসেছেন, এই যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা বারবার বলছি, এটাতে বলা কি আমাদের লস হচ্ছে না লাভ? বিশ্বনবী বলেন যে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার নামে একটি গাছ লাগানো হবে। কি লাগানো হবে জোরে বলেন? এই যে আপনারা সবাই যে আলহামদুলিল্লাহ বললেন, সবার নামে একটা গাছ লাগছে কি লাগে নাই জোরে বলেন? গাছটা কি আমাদের বাড়ির পাশের মরিচ গাছের মতো, লাউ গাছের মতো, বট গাছের মতো? বিশ্বনবী বলেন একেবারে সেই সময়ের তেজ দীপ্ত ঘোড়া যেগুলা ছিল, মনে করেন বর্তমান জামানার এয়ারপ্লেন, এই প্লেন দিয়ে যদি আপনি 500 বছর পর্যন্ত এই গাছের ছায়া অতিক্রম করতে চান, এরপরেও পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাগছে আর একটা গাছ, আবার বলেন, লাগছে আর একটা গাছ, আর একটা লাগছে, আরে আর একটা লাগছে, আল্লাহু আকবার বলে। দোকানে এবং বাড়িতে লেপের নিচে যারা শুয়ে আছে, এরাও কি এই গাছ লাগাইতেছে? এরা তো শয়তানের বেসন লাগাইতেছে, তাই না? আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। দোয়া করি আল্লাহ যারা ঘুম থেকে উঠে মাহফিলে আসবে এবং দোকান থেকে যারা আসবে এবং এখানে যারা আছে মুনাজাত করে যারা বাড়িতে যাবে, আল্লাহ সবাইকে বেগুনাহ মাসুম বানায় বাড়িতে নিও, আমিন বলেন। আল্লাহ পারলে, পারে কি পারে না জোরে বলেন? মুনাজাতের ভিতরে চোখের পানি ঝরবে, এই চোখের পানি ঝরার মধ্য দিয়ে আপনার চোখের পানি না ঝরলেও যার চোখের পানি ঝরেছে তার উছিলায় আপনাকে মাফ করতে পারেন কি পারেন না? আরে পারেন কি পারেন না জোরে বলেন? বিচলিত হওয়ার কোনো কারণ নাই। বুকে সাহস নিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বসে থাকেন, লাভ আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে মনোবল নিয়ে বসে থাকার তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বেশি লম্বা চারা কথা আমি বলবো না, নাকি সারা রাত বলবো? বলবো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যারা এমন আগ্রহ প্রকাশ করেছে, যদিও সারা রাত কথা হবে না, তবে সারা রাত ওয়াজ শোনার সওয়াব এদের সবাইকে দান করে দাও, আমিন বলেন। আল্লাহর ভান্ডারে কি কম আছে? সবাই যদি একযোগে চায়, আল্লাহ তাআলা কি নারাজ হবেন? সবাইকে একসাথে দিবেন, এরপরেও কি আল্লাহ তাআলার ভান্ডারে কমবে? কমবে না, আরো বাড়বে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। তাহলে আপনারা ঘুমান নাই না?
দেখেন এই মজলিসটার কত দাম, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। মজলিসটার কত দাম এটা বলবো। বিশ্বনবীর হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, ফেরেশতা আছে কিছু ফেরেশতা আল্লাহ তাআলা, এই ফেরেশতারা কি করে, ভ্রমণ করে, দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করে। কি জন্যে? ইলতামিসুনা আহলাজ যিকর, আপনাকে, আপনার সবাই বলেন, আমাকে সবাই বলেন, আপনাদেরকে খুঁজতে থাকে ফেরেশতা। কি করতে থাকে? ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন ফেরেশতা আপনাদেরকে আমাদেরকে পেয়ে যায় তখন তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, একজন আরেকজনকে ডাকে আসো। একজন আরেকজনকে কি করে, জোরে বলেন, ডাকে আসো, এদিকে আসো। দেখো আল্লাহ তাআলার কিছু গোলাম গভীর রাতে ঘুমে যায় নাই, বিছানায় যায় নাই, দোকানে যায় নাই, বাড়িতে চলে যায় নাই, কেউ এদের বাধা দিত না, কিন্তু আল্লাহ তাআলার মোহাব্বতে বসে আছে। এদিকে এসো। এসে কি করে? ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে? আল্লাহ তাআলা জানে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা জানে যে এরা কি করে। তারপরেও ফেরেশতাদের কাছে যখন ফেরেশতারা চলে যায় জিজ্ঞাসা করে, ফেরেশতারা ওই বান্দারা ওখানে বসে কি করলো, তোমরা ওখানে কেন জমায়েত হয়েছিলে? বলে ইয়াহমাদুনাহুম ওয়া ইউকাব্বিরুনাহুম ওয়া ইয়াহমাদুনাহুম, আল্লাহ আপনার প্রশংসা, আপনার বরত্ব, আপনার তাসবিহাত এখানে পাঠ করতেছিল, কোরআনের কথা বলতেছিল, শুনতেছিল তাকক পাখির মতো। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। বলবো আপনাদেরকে, বলবো? আপনারা বলেন সবাইকে, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা কি বলছে বলবো? আল্লাহ তাআলা বলেন আপনাদের সবাইকে ঘোষণা কি দিবেন শুনেন, ইশহাদু আন্নী কদ গফারতু লাহু, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এইখানে যারা বসেছিল, এখান থেকে যারা বাড়ি গেল, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইল যে ছোট্টখাট্ট একটা অফার হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আর্জেন্টিনার খেলা হয়েছে, ব্রাজিলের খেলা হয়েছে, হয়েছে কি হয় নাই? 10-12 জন মিলে সাপোর্টার যারা ছিল, এমন চিল্লানি, গলা থাকুক বা না থাকুক, গোল এমন জোরে বলেছে উপরের তলার মানুষ আর ঘুমাতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? 1 কিলো পর্যন্ত রাস্তা সহ কাঁপিয়ে ফেলেছে। আর আপনারা এখানে বসে আপনাদের শরীরটারই কাঁপুনি দিতে পারলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘুম গেছে গানা? আর নাই তো ঘুম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি। কি করেছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি করেছে? অনুগ্রহ বুঝেন কাকে বলে? অনুগ্রহ বুঝেন না এখনো? আপনি সকাল বেলা যখন বের হন, এমন কি অন্ধকার থাকেনি? এমন অন্ধকার থাকে নাকি আলো হয়? আলো দেয় কে? সূর্য উঠায় কে? জোরে বলেন। আপনাদের অনেকেরই 60, 70, 80 বছর বয়স এখানে আছে। এরা ছোটবেলা থেকে দেখতেছে সূর্য আলো দিচ্ছে। কখনো সূর্যকে অন্ধকার দিয়েছে? অন্ধকার দিয়েছে? সকালবেলা সূর্য আলো দেয়, সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আলো দেয় কে? জোরে বলেন। এতদিন পর্যন্ত আলো দিয়ে গেল, কোনোদিন কি বাড়ির ভিতরে একটা কাগজ দিয়ে পাঠায় দিছেনি, বিল পরিশোধ করো? পাঠিয়েছে? অথচ রাতের বেলায় যেই কারেন্ট ব্যবহার করা হয়, এই কারেন্ট ব্যবহার করার জন্যে আপনার বাড়িতে যেই কারেন্টের আলো, মাসখানিক পরে একটা কাগজ বাড়িতে চলে আসে। আসে কি আসে না? জোরে বলেন। বিল পরিশোধ করো, আর তা না হলে লাইন কিন্তু কেটে দেওয়া হবে। 1-2 দিন, 1 মাস, 2 মাস দিবেন না, দেখবেন লাইন, সবাই বলেন লাইন নাই, লাইন। কিন্তু আমার আল্লাহ এতদিন পর্যন্ত আলো দেয়, একদিনও আপনার বাড়ির সামনে বিলের কাগজ পর্যন্ত পাঠালো না।
মুসলমান আল্লাহর গোলাম শুধু তা নয়, আজকে আপনি বাড়ি যাওয়ার পর অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর আপনার সন্তানেরা ধরে ধরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার ডাক দিয়া কয়, আব্দুল করিম, তোমার আব্বু মনে হয় দুনিয়ায় আর বেশি দিন থাকবে না, এমন অবস্থা হয়েছে, তাকে লাইফ সাপোর্ট দিতে হবে। কি দিতে হবে জোরে বলে? লাইফ সাপোর্ট যদি তুমি না নাও, তোমার বাবাকে আর বাবা বলে ডাক দিতে পারবা না। আব্দুল করিম ডাক দিয়া কয়, আমার বাবাকে নিয়ে নেন, জমি বিক্রি করা লাগলে তারপরও বিক্রি করব, আমার বাবা যেন বেঁচে থাকে। ঠিক কিনা জোরে বলে? একদিন এক রাত পর আব্দুল করিমের হাতে একটা স্লিপ ধরায় দেয়। আব্দুল করিম প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব, এই যে লং সেকেন্ডে সেকেন্ডে 2000 করে টাকা আসে না নাই জোরে বলে? মিনিটে, এমন মিনিটে 50,000 টাকা। বিভিন্ন ধরনের রসিদ বই স্লিপ ধরায় দেয় কি দেয় না? আমার আল্লাহ এতদিন পর্যন্ত বাতাস দেয়। প্রত্যেক দিন আপনি শ্বাস ভিতরে নেন, আবার বের করেন। জীবনেও আল্লাহ কোনোদিন বিলের কাগজ দিয়া বাড়ির সামনে কাউকে পাঠায় নাই। অথচ আমরা বান্দা কেমন নেমুকারাম। আল্লাহ ডাক দেয়, আমি বড়, দুনিয়ার সবাই ছোট। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। বান্দা কই না না, আমার আরো বড় কাজ আছে, আমার দোকানে গিয়ে চা খাইতে হবে, এটাই বড় আছে না নাই? আজান দিলে মসজিদের সামনে দিয়ে ঘাড় ফিরাই না। আবার যদি ইমাম সাহেব ডাক দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, বান্দা মনে হয় সকালে পড়ে নাই, দুপুরে পড়বে। দুপুরের পর ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহু আকবার বলে। কয়, আল্লাহ, আপনার বান্দা দুপুরটাও পড়লো না, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বান্দার গলাটা চিপে ধরে, যাতে আর নিঃশ্বাসটা ভেতরে না নিতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না, আমার বান্দা জোহর পড়ে নাই, আসর পড়বে, কিন্তু বান্দা নেমুকারাম আসর পড়ি না। আবার মাগরিবের সময় একই ফেরেশতা ডাক দেয়, আল্লাহ, বান্দা ফজরও পড়লো না, জোহরও পড়লো না, আসরও নাই, মাগরিবও নাই, ঈশা নাই। আল্লাহ আপনার বান্দাকে কি যে শ্বাস ভিতরে নিছে আর বাহিরে নিছে, আর ভিতরে ঢুকাইতে দিব না, আটকায় দিবনি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, না, আমার বান্দারে আমি বড় মায়া করে বানাইছি রে। দুনিয়ার সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান বানাইছি কুন ফায়াকুন বইলা, নদী নালা খাল বিল সব কুন ফায়াকুন বইলা বানাইলাম। আরশ কুরসি লৌহ মাহফুজ যা কিছু আছে আমি আল্লাহ সব অর্ডার দিয়া বানাইছি। আর আমার বান্দারে আমি খলাকতু বিয়াদাইয়া, আমার হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার বলেন। কারণ কি জানো? আমার বান্দা এই কপালটা দিয়া আমার কুদরতি কদমে সাজদা করবে। আমার বান্দা ওর জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। ওর জবানটা দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ওর 60 বছরের গুনাহ মাফ করে দিয়া ওকে ওলি বানাইয়া কবরে নিয়ে আসবো। আল্লাহু আকবার। এটা হলো আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর অনুগ্রহ অনেক বড় না ছোট? জোরে বলেন। ওয়াজ শুনবেন নাকি আওয়াজ শুনবেন? এই যে যাই কি ডায়াবেটিস আছে মনে হয়, থাক যাইতে দেন, এটা কিছু করেন না। মানুষ আসতেছে আর উনি যাইতেছে, তার মানে কি
ডায়াবেটিসের লক্ষণ থাকতে পারে, থাক কিছু বললেন না, যাক না, যাওয়ানের লোক না, মনে হয় আইবো বাইরা যাইতেছে আর কি, যাক কিছু বললেন না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন বলেন। মানুষ ঘুম থেকে উঠে ওই যে চলে আসতেছে, দেখছেন পিছনে মানুষ ছিল না, এখন ভরে দিতেছে, আল্লাহু আকবার বলেন। আর যদি মাঝখান থেকে দুই একজন চলে যায়, মনে করবেন ওরা শয়তানে কি করছে ওরে, ওই যে নাই বলছিলাম না আগে, মনে আসেনি, মনে হবে নাই, হেতা নাই, ঠিক কি না? বর্তমান মানুষ আওয়াজ শুনে, কি শুনে ধরে কন, ওয়াজ শুনতেছেন। আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? যারা আওয়াজ শুনে দেখবেন কালকে চায়ের দোকানে ওয়াজ শুনে যায় বসবেন আপনারা, একজনে জিজ্ঞাসা করবো, ভাই রে কালকে শুনলাম তো বড় চমৎকার বয়ান হলো, কি বয়ান যে করছে বলো তো একটু। ডাক দিয়া কয়, কি জেনে বয়ানটা করলো, আওয়াজটা তো ভালোই ছিল, টান টুন ভালোই ছিল, কিন্তু কি ওয়াজ করলো কিছুই মনে নাই। এটা কি মিথ্যা বললাম না সত্য বললাম? আরে সত্য বললাম না মিথ্যা বললাম? আপনাদের এলাকায় না, আপনাদের এলাকায় ওয়াজ করতে পারে তাই না, আমাদের এলাকার মানুষের যে গেলে কইতে পারে না, মানে আওয়াজ শুনে ওয়াজ শুনে না, ঠিক কি না? চেয়ারম্যান সাহেব বলতেছে, এই হুজুরে ওয়াজ করছে যে বাড়িতে গিয়া প্রশংসা করবেন, কি করবেন জোরে বলেন, প্রশংসা করবেন। ওয়াইফের প্রশংসা না করলে মায়ের পিঠ আছে না নাই? আরে আছে না নাই? আপনাদের এদিকে তো সব মহিলারা আল্লাহর ওলি, এদিকে মারপিট করে না, করেনি, করে না, গ্যাঞ্জাম হয়, ওরে আল্লাহ এদিকেও আছে। আমি তো মনে হচ্ছে খালি গাজীপুরের ওদিকে মনে হয়, অনেক ঢাকা টঙ্গীর ওদিকে মনে হয় খালি মারপিট করে। তো হুজুরে ওয়াজ করছে, এই মারপিট আজকে থেকে করবা না, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিবি সাহেবের কাজে সাহায্য করতো, প্রশংসা করতো। জীবনে কখনো প্রশংসা করেছো? ওখানে চেয়ারম্যান সাহেব বসা ছিল, চিন্তা করতেছে আসলেই তো কখনো প্রশংসা করলাম না। আমাদের অভ্যাস বর্তমান খারাপ, বাড়িতে গিয়া বইয়ের প্রশংসা সহজে কেউ করে না, ঠিক কিনা জোরে বলেন। পাশের বাড়ির ভাবিরে কাপড় ঠাপড় পরলে, চমৎকার ভাবি, তোমার যা লাগতেছে না, এরা মুরব্বী বাবারা বুঝবে না, কিন্তু ইয়াং যারা আছে এরা বুঝ জ্বালাইছে, এরা কিন্তু বুঝতেছে। পাশার ভাবি দেখবেন এরার প্রশংসা একেবারে উতরাইয়া দেয়, কিন্তু বইয়ের প্রশংসা সহজে করে। এই জন্য দেখবেন বউটাও ভালো ভালো জামা গায়ে দেয় না স্বামীর সামনে। কখন যে ভালো ভালো জামা গায়ে দেয়, কাপড় চুপড় গায়ে দেয়, যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এর দিন মজুরে এসে সবাই দেখবে, মজা লইবে। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় একবারে সাইজা গুইজা লিপস্টিক আলতা মালতা যা কিছু আছে সব মাইকা মোটা বানায় তারপরে যায়, ঠিক কিনা জোরে বলেন। আর স্বামীর সামনে সিরা জুতা, সিরা জামা, এরপরে যা কিছু আছে গাইতে থাকে। স্বামী বেচারা কি করবি, দুঃখের মতো সুন্দরী স্ত্রী থাকলেও ওই যে সিরা জুতে সিরা জামা দেখে, চুল উস্কো শুষ্কো ভালো না, এরপরে কি করে, বাইরে গিয়ে অন্য মানুষের দিকে তাকায় থাকে, ঠিক কিনা জোরে বলেন। না মিথ্যা কথা বললাম না, মনে হয় ঠিক আসতে হইলো, আরে জোরে বলেন। তো চিন্তা করেন, হুজুরে যখন বলছে প্রশংসা করবেন, প্রশংসা না করলে এরা খুশি হয় না, এদেরকে খুশি করতে অল্প সময় লাগে, ঠিক কিনা। বাড়িতে খালি বলবেন আই লাভ ইউ বিবি, তোমাকে খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, এইটা সুন্দর ওইটা সুন্দর, খুশি হবে কি হবে না জোরে বলেন, হবে কি হবে না জোরে বলেন। হুজুরে ওয়াজ করার পরে চেয়ারম্যান সাহেব বাড়ি দিয়ে বলছে যে, বিবি যে রান্নাটা করছো না আজকে, রান্নাটা যে চমৎকার মজা হয়েছে, এমন রান্না তো জীবনেও তুমি করো নাই কে। এখন বিবি খালি ফুলতেছে। বিবি কি করতেছে জোরে বলেন, ফুলতেছে। কি রে, হুজুরে বললো যে প্রশংসা করলে খুশি হয়, আর আমি আমার বিবিরে প্রশংসা করলাম, আমার বিবি দেই ফুলতেছে। এখন ফুললে তো আবার অনেক বেটারা আছে বিবিরে ভয় পায়, আসতে বললাম আর কি, অনেক বেটারা আছে কি পায় জোরে বলেন, ভয় পায়। বিশ্বাস করেন না, অফিসার ডাক দিয়ে বলতেছে, অফিসের কে কে আসো এদিকে আসছো, সবাই আসছে। যারা বিবিকে ভয় পাও সবাই ডাইন পাশে চলে যাও, যারা ভয় পাও না তারা বাম পাশে যাও। তো সবাই ডাইন পাশে ভয় পাওয়ার গ্রুপে গেছে, একজন গেছে ভয় পায় না, একজন বাম পাশে, যে ভয় পায় না, ওয়াইফকে কি করে না, হেতিরে ভয় পায় না। কারে, হেতিরে, কারে, হেতিরে ভয় পায় না। এখন ডাক দিছে, এই তুমি এদিকে আসো, তুমি তো বেডা, এই যে গিলো সব বিডি, সবাই বউরে ভয় পায়, তুমি বেডা এদিকে আসো, তোমার এই তো দরকার। আমার কাছে আসতে যায়, ডাক দিছে, কয় তুমি কেন ভয় পাও না বলো তো। কয় বাড়ি থেকে আমাকে আসার সময় আমার স্ত্রী বলছে, সবাই যেদিকে যায় ওই দিকে তুমি যাইবা না, যদি যাও তোমার পায়ের নলি কিন্তু আর রাখবো না, বাইরে আলাদা বানাইলাম।
এ ভয় পায় নাই না? তো ওয়াজ বুঝতে শুনে শোনা লাগবে। এখন ওই যে মনে আছে না আপনাদের, ওই যে মহিলার প্রশংসা যে করছে, ফুলতেছে, এখন ফুলতেছে, ডাক দিয়ে কয়, বিবি আমি তোমার প্রশংসা করলাম, তুমি খুশি হইবা, আর তুমি তো ফুলতেছো। বিবি ডাক দিয়ে কয়, সারা জীবন তরকারি রান্না করে খাওয়াইলাম, একদিনও আমার প্রশংসা করলা না, আজকে পাশের বাসার চুমকি ভাবি তরকারি দিয়ে গেছে, আর তোমার প্রশংসা উতলাই উঠছে। তোমার ভাত তুমি খাও, জনমের ভাত আর খাইতাম না, তোমার ভাত তুমি খাও, আমি আর খাবো না, এই যে গেলাম গা। এমন আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন, আছে না নাই? ওয়াজ বুঝে শুনে শুনবেন তো ইনশাআল্লাহ। জায়গাটা জায়গায় যায় করবেন, জায়গাটা দুই জায়গায় যায় করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? আওয়াজ শুনবে কে কে? হাত উঁচু করে দেখেন তো। আলহামদুলিল্লাহ, সবাই ওয়াজ শুনবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, আজকে একটা বিষয় আমি কথা বলবো, সেটা হলো আল্লাহর নবীর মোহাব্বত কি। জোরে বলেন, আর জোরে বলেন কি? নবীর মোহাব্বত যদি না হয়, তাহলে আপনার কোনো আমলের কোনো দাম আছে নি? আপনার নামাজের দাম নাই, রোজার দাম নাই, ইবাদতের কোনো দাম নাই, যদি নবীর আদর্শ অনুযায়ী না হয়। ঠিক কিনা? জোরে বলেন, আরে জোরে বলেন, ঠিক কিনা? নবীর আদর্শ অনুযায়ী যদি একটা ছোট আমলও হয়, আল্লাহ ওই আমলের খুশি হইয়া জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন। মুসলমান আল্লাহর গোলাম, গ্রাম্য থেকে একজন সাহাবী আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মা বাইনা আনা ওয়া রাসূলুল্লাহি খারিজাইনি মিনাল মসজিদ। নবী বলেন, আমি এবং একজন সাহাবী বলতেছেন, আমি এবং নবী যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম, ফালাকিনা রাজুলুন ইনদা সুদ্দাতিল বাব, মসজিদের দরজা থেকে বের হওয়ার সাথে সাথে একজন লোকের সাথে সাক্ষাৎ হলো। কি হলো? জোরে বলেন। সাক্ষাৎ হওয়ার পরে লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? ডাক দিয়া কয়, এই সাহাবী, তুমি কিয়ামতের জন্য মা আদাত তালাহা, কি প্রস্তুতি করেছো বলো। লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রাম্য সাহাবী, আমার তেমন নফল ইবাদত নাই, নফল রোজা নাই, আমার নফল জিকির নাই, নফল জিকির আজকার আমার আমলি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, আপনার এবং আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের দিলের ভিতরে বুঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি অবশ্যই অবশ্যই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি সুন্নাত মানে, সে কাকে মানে? জোরে বলেন। আল্লাহর নবীকে মানে, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলে, আল্লাহর রসুলকে ফলো করে। আর যে ব্যক্তি, আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে ফলো করলো, সুন্নত মানলো, সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। আর জোরে বলেন না। এক শ্রেণীর মানুষ আছে, এখন মোহাব্বত করে, খালি লিখে দেয় বিশ্ব আশিকে রাসূল। ঠিক কিনা? জোরে বলেন। মোস বড় বড় আছে না নাই? দাড়ি চাইচ্চা মোস রেখে দিছে, আছে না নাই? জোরে বলেন। নারী পুরুষ একসাথে নাচানাচি করে, আছে না নাই? জোরে বলেন। মাঝবান্ডারির বাবাই কয়, বৈশা জিকির ভালো নয়, ওরে নাই চারে নাই চা, জিকির করো যাতে বাবা খুশি হয়। আছে না নাই? যারা বলেন। দেখবেন এরা বছরে একবার ওরস করে এই মুহাব্বত জাহের করে, নারী পুরুষ একসাথে মিলে মিশে গাঞ্জা মদ যা আছে খায়, ইচ্ছা মতো খায়, টাল হয়ে যায়। এরা বলে আবার নবীর ভালোবাসাও প্রকাশ করে। নাউজুবিল্লাহ। আসতে কোন আরো জোরে বলেন। ভালোবাসা কয় কারে জানো? আজকে সভাপতির দিকে তাকাও,
আজকের সভাপতি অলিউল্লাহ সাহেব দামাত বরকতুহুম আলিয়ার দিকে তাকাও। অলিউল্লাহ সাহেব দামাত বরকতুহুম আলিয়া খোঁজ নিয়ে দেখো তার কাছ থেকে একটা মুস্তাহাব আমল ছুটে না। এরা হলো আল্লাহর ওলি। তাকায় দেখো মুফতি আব্দুল গফফার সাহেব, এদের কাছ থেকে একটা মুস্তাহাব ছুটে না। ঠিক কিনা জোরে বলেন? জীবনে কখনো সুন্নত ছুটে না। ঠিক কিনা জোরে বলেন? এরা হলো আল্লাহর ওলি। এদের কাছে বারবার যান, জীবনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। মুসলমান আল্লাহর গোলাম, নবীর সাথে কানেকশন আপনার যতটুকু হবে, আল্লাহর সাথে ততটুকু কানেকশন আপনার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর যত কাছে আপনি হবেন, আল্লাহর কাছে ঠিক ততটুকুই আপনি চলে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ আমার বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমাকে যদি মুহাব্বত করতে হয় তাহলে নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহু আকবার বলেন। ইত্তেবা করে কয়, এটা বুঝাইতে গেলে তো অনেক রাত হয়ে যাবে, একটু বুঝাই দেয় না? ইত্তেবা কারে বলে জানেন? অনেকেই মুখে মুখে শুধু বলে আপনাকে নবীকে ভালোবাসি, আছে না নাই? সুন্নত নাই, জামা নাই, মাথায় টুপি নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীর কোনো আদর্শ নাই, কিন্তু ডাক দিয়া কয় ভালোবাসি। একজন স্বামী দিনদার একজন মহিলা পেয়েছে, দিনদার মহিলা স্বামীকে বারবার ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, কোরআন তেলাওয়াত করো, দাড়ি কোলা রেখে দাও, আর নামাজ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও। স্বামী কয় না, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, এটা করলেই আমি জান্নাত। বারবার এই কথা বলার পর বুদ্ধিমান স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, কই যাও? কয় হাল নিয়ে লাগুন চাষ করতে যাই, জমি চাষ করতে যাই। জমিগুলা চাষ করে যখন বাড়িতে আসছে, স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো তুমি আসছ? ডাক দিয়া স্বামী ডাক দিয়া বলতেছে, স্ত্রী আমি আসছি, খাবার দাও। স্ত্রী কয়, না না, আজকে তো রান্না করি নেই, খাবার নাই। স্বামী যেইতে গেছে, কয় কাউ কি, আমার তো ক্ষুধা পেয়েছে, তুমি কি জানো না আমি চক থেকে আসলে অসুস্থ হয়ে যায় ক্ষুধার যন্ত্রণায়, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দাও। স্ত্রী ডাক দিয়ে কয়, না স্বামী গো, আমি তো আজকে রান্না করি নাই। স্বামী কয়, না খাবার দিতেই হবে। কয়, না তাড়াতাড়ি, আমি তো রান্না করি নাই। কয়, খাবার দে, আর তা না হলে আমার বাড়ি ছাদ চেতে গেছে এখন। কয়, খাবার দে। কয়, না খাবার রান্না করি নাই। আই লাভ ইউ স্বামী, আপনাকে ভালোবাসি। কয়, স্বামী আপনাকে ভালোবাসি। কয়, খাবার দে। কয়, না গো স্বামী, ভালোবাসি, আপনাকে বড় ভালোবাসি। কয়, আমার যেই সময় যেইটা দরকার ওই সময় ওইটা দিয়ে ভালোবাসা প্রকাশ করলে ওটাকে বলে ভালোবাসা। আমার এখন খাবারের দরকার, খাবারের প্রয়োজন, তুমি খাবার না দিয়ে আমাকে ভালোবাসো, এটা আবার কেমন ভালোবাসা? কয়, ঠিক কিনা জোরে বলেন? যেই সময় যেইটা দরকার ওইটা দিলেই তো ভালোবাসা হয়। ঠিক কিনা জোরে বলেন? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো রান্না করি নাই, তবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। স্বামী চাইতে যাওয়ার পরে লাঠি নিয়ে আগায় যায়। কয়, স্বামী গো, আমি আপনাকে একটা পরীক্ষা করার জন্য, একটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই আয়োজনটা আমি করেছি। কয়, কি আয়োজন করেছে বলো? এই যে আপনি খাবার চাইছেন, খাবার দেই নেই সময় মতো, যেইটা লাগবে সেইটা না দিয়া আপনাকে ভালোবাসি ভালোবাসি বললাম, আপনি আমাকে মানলেন না, বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান। কিয়ামতের দিন আমার রসুল আপনাকে ডাক দিবে, এ আমার উম্মত, আমি তোর জন্য কত কান্না করেছি জানোস? গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমার আগের গুনাহ মাফ ছিল, পরের গুনাহ মাফ। আমি তারপরেও রাতের পর রাত কান্না করে করে নামাজে আর সেজদায় পার করে দিয়েছি।
জানো আমার মা ছিল না, বাবা ছিল না, আমার নবী দুনিয়ায় আসার পর কি বাবা বলে ডেকেছেন? বাবা বলে ডাক দিতে পারি নাই। আমার নবী একদিন হঠাৎ করে বাড়ি আসেন না, আমিনা খুঁজতেছে মুহাম্মদ কোথায় গেল। আমিনা খুঁজতেছে, সবার কাছে জিজ্ঞাসা করে আবার মুহাম্মদ কই, কেউ বলতে পারে না কোথায়। একজন হঠাৎ করে বলতেছে আপনার মুহাম্মদকে দেখলাম মাঠের কোনায় বসে বসে কান্না। আমিনা দৌড়ে গেছে, কিরে মুহাম্মদ ওখানে কেন কান্না করতেছ? বাড়িতে আসার পর ডাক দিয়া বলতেছে, রে ও মুহাম্মদ ওখানে কেন তুমি বসে বসে কান্না করলা বলো? মুহাম্মদ ডাক দিয়া বলে, প্রাণের মা গো, আমার খেলার সাথীদেরকে তার বাবারা এসে কোলে তুলে নিয়ে যায়, তার বাবারা এসে হাতে ধরে নিয়ে যায়, দোকানে বাবা হাতে ধরে নিয়ে যায়। আমি আজ পর্যন্ত আমার বাবার দেখা নাই, আমি বাবা বলে কাউকে ডাক দিতে পারলাম না। কই আমার বাবা কই? আমাকে তো হাতে ধরে মাঠে দিয়ে যায় না, আমাকে হাতে ধরে মাঠ থেকে নিয়ে যায় না, আমাকে হাতে ধরে দোকানে নিয়ে যায় না, আমাকে বাবা বলে একটু কোলেও তুলে নেয় না। এই মা গো, আমার বাবা তো আমাকে একদিনও একটু আদর করলো না। কই আমার বাবা? আমিনা ডাক দিয়া কয়, তোমার বাবা তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয় মা কই আমার বাবা? আমাকে নিয়ে চলো। আব্দুল মুত্তালিব কই যাও, এই আমিনা উম্মে আইমানকে নিয়ে আমার নাতিকে নিয়ে যাও, ওর বাবার কবরটা একটু দেখায় দাও, জিয়ারত করে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করার জন্য গেছেন, কবরটা ধরে হাউমাউ হাউভাউ করে কান্না করতেছেন। ডাক দিয়া কয়, গো আমার মা কই আমার বাবা? ডাক দিয়া কয়, বাবা গো, কত বাবারা তার সন্তানকে এত আদর করে, বাবা একদিনও আমাকে একটু কোলে তুইলা নিলা না রে বাবা, আমাকে একদিনও একটু আদর করলা না, একদিনও আমাকে মজা কিনে দিলা না রে বাবা। কান্না করতেছে হাউমাউ করে। একটু পরে আমিনা ডাক দিয়া কই, মুহাম্মদ আয় আমার কাছে আয়। বাবার কবর জিয়ারত করতে এসে মনে হয় আসমা কেউ তুই হারায়া ফেলবি। আমার মনে হচ্ছে আমি আর বাড়িতে ফিরে যেতে পারবো না, এখানেই মনে হয় দুনিয়া থেকে আমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবো। আয় তোরে জনমের মতো একটু আদর করে দেই। মুহাম্মদ ডাক দিয়া কয়, মা গো, ও মা আমাকে রেখেই কি তুমি চলে যাবানি মা? আমি জন্মের পরে বাবা বলে ডাক দিতে পারি না। আমার মা তুমি আমাকে গোসল করাইয়া দিছাও, আমাকে তুমি খাওয়াইয়া দিছাও, মাথাটাও তুমি হাসরাইয়া দিছাও। মাগো তুমি যদি আজকে চলে যাও, আমি বাবাও হারাইছি, আজকে মাকেও হারাইলি, আমি কার কাছে থাকবো বলো? কান্না করতেছে আর বলতেছে, মা আমাকে রেখে আমাকে ছেড়ে তুমি যেও না। মুসলমান আল্লাহর গোলাম যার মা নাই, তার মতো হতভাগা দুনিয়ার ভিতরে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? তাকায় দেখেন না, আমরা তো বাড়িতে গিয়ে মা বলে ডাক দিতে পারি, এমন অনেক লোক আছে, মানুষ এখানে আছে যারা বাড়িতে গিয়ে মা বলে ডাক দিতে পারে না। মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা এত আদর করেছে, এত যত্ন করেছে, এত ভালোবেসেছে, ওই মা যার নাই
তার মতো হতভাগা আর নাই, যা জান্নাত হারায় ফেলাইছে, ঠিক কিনা জোরে বলে। মায়ার নবী বলেন, মায়ের দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। মা একটু তাকাইবা, তাকাইলেই কবুল হজের সওয়াব দেয় কে? জোরে বলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যতবার তাকাবো ততবারই কি সওয়াব হবে নি? কয় হ, তুমি যতবার তোমার মায়ের দিকে তাকাইবা ততবারই কবুল হজের সওয়াব দিবেন কে? জোরে বলেন। মুসলমান আল্লাহর গোলাম, বিক্রমপুরে আমি থেকেছি। ওখানে একজন মা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর, দুঃখের কথা কি বলবো, আমার সন্তান যখন পেটের মধ্যে আসলো, ওই সন্তান আসার পরে আমি খাইতে বসতাম, পেটের ভিতরে লাথি মারতো, উঠে চলে যাইতাম, আর খাইতাম না। স্বামীর সাথে ঘুমায়া থাকতাম, ওই স্বামীটা ঘুমায়া যাইতো, আমি সারাদিন পরিশ্রম করার পরে বিছানায় শুইছি, আর আমার সন্তান পেটের ভিতরে লাথি মারছে, আমি বিছানায় শুয়ে থাকতে পারি নাই। আমার সন্তানকে নিয়ে আমি পায়চারি করে হেঁটে হেঁটে পুরা রাত আমি মা পার করে দিয়েছি। রাতের পর রাত ব্যথা যন্ত্রণা, আমি হাঁটতে পারি না, মানুষের সামনেও যেতে পারি না, এত কষ্ট। দুনিয়ায় যখন আসবে, আমি আমার স্বামীকে ডাক দিয়ে বলেছি, প্রাণের স্বামী গো, মনে হয় দুনিয়ায় আমি থাকতে পারবো না গো স্বামী। ও প্রাণের স্বামী গো, দুনিয়া থেকে যদি আমি চলে যাই, আমার সন্তানটাকে তুমি দেখে দেখে রাখিও, ঠিক কিনা জোরে বলে। হাজারো কষ্টের পরে সন্তান যখন দুনিয়া আসে, মা হাজারো খাবার না খাইয়া সন্তানকে খাওয়াইয়া দেয়। বলতেছে, হুজুর, এত কষ্টের পর আমার সন্তানটা বিদেশে গিয়েছে, বিদেশ থেকে আসার পর তার বউটা একটু অন্য ধরনের। ও হুজুর, আমার সন্তান যখন বাজার থেকে ফল ফ্রুট কিনে নিয়ে আসে, আমি চায়া চায়া দেখি ওর ফল ফ্রুটগুলো কিনে নিয়ে ওর বউয়ের হাতে দেয়, আমার হাতে দেয় না। দিনের পর দিন ওর বউ কেটে কেটে ওই ফলগুলা খায়। আমি মা যখন বেলার ফাঁকা দিয়ে এই দৃশ্যটা দেখি, আর মনে মনে চিন্তা করি, প্রাণের সন্তান, কত ভালো স্বাদের খাবারগুলা তোমাকে খাওয়াইয়া দিস। অনেক সময় আমি না খাইয়া থেকেছি, কিন্তু তোমার জন্যে আমি খাবার ঠিকই রেখেছি, ঠিক কিনা জোরে বলেন। রাতের পর রাত আমি মা ঘুমাই নাই, দিনের পর দিন তোমার জন্যে আমি ঘুমাই নেই, খাবার দাবার খাই নেই, কিন্তু তুমি সন্তান আজকে আমার সামনে তোমার বৌমাকে এনে খাবারগুলো খাওয়াইয়া দাও। মা কান্না করতেছে, আমার কাছে বলতেছে, হুজুর, আমি যখন দেখি আমার সামনে ওর বউকে ফল কিনে কিনে কেটে কেটে ওর বউয়ের মুখের ভিতরে তুলে দেয়, ওর বউ হাসে, ও হাসে, দুইজনে হাসাহাসি করে আর খায়, কিন্তু আমি মা, আমাকে তো একদিনও একটু ফল কিনে খাওয়ায় না। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়া থেকে জান্নাত কামাই করতে বেশি কিছু লাগে না রে ভাই। কালকে বাজারে যাইবা, 1 কেজি ফল কিনে নিয়ে মায়ের হাতে দিবা, মাগো এই যে নাও ফল কিনে এনেছি, মা তুমি খাও, আমার বউকে দাও, নাতিকে খাও। আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার মায়ের হাতে ফল দিই, আমার মা ফল নিয়ে আগে আমার বাচ্চার হাতেই দেয়, ঠিক কিনা জোরে বলে। আমার বউয়ের হাতে আগে দেয়, তারপরে বাবার হাতে দেয়, তারপরে আমার মা খায়, আগে খায় না। কিন্তু আপনি যদি আজকে বউয়ের হাতে দেন, মার হাতে না দেন, মা বেজার হয় কি হয় না জোরে বলে। তাকায় দেখো না, অনেক চোখে পানি, কারণ ওই মাকে মা বলে ডাক দিতে পারে না। একজন বক্তা ভাই আমাকে ডাক দিয়ে কয়, রে ভাই, আপনি তো বাড়িতে গেলে মা বলে ডাক দিতে পারেন, বাবা বলে ডাক দেন। আমি যখন বাড়িতে যাই, আমি আমার মাকে মা বলে ডাক দিতে পারি না রে ভাই। আমার মা 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আমি মাকে ডাক দিলে মার দরওয়াজাটা একদিনও খুলে দেয় না। আমি বাড়িতে গিয়ে যেখানে আমার মা থাকতো ওই ঘরের ভিতরে গায়ে তাকায়া তাকি এই বিছানার ভিতরে আমার মা ঘুমাইতো। এই যে পানের বান্দান, এই পানের বাটার মধ্যে আমার মা পান রেখে রেখে থাকতো। এই যে পান শেষার সুপারি শেষার সর্তা শেষনি, এই শেষনির ভিতরে আমার মা পান শেষে গাইতো। কয় আবু সাইদ ভাই, বাড়িতে যাওয়ার পরে আমি বারবার এইগুলা ধরে কান্না করি আর মার কথা আমার মনে পড়ে যায়। আমার মাটা দুনিয়ায় নাই। একদিনকে মাদ্রাসায় সকালবেলা তাহাজ্জুদের সময় আমি গিয়েছি, দেখি একটা বাচ্চা হাউমাউ করে কান্না করে। ডাক দিলাম, রে ভাই তুমি কেন কান্না করলে, হাউমাউ করে বলো? কয় আজকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আপনি চলে যাবেন আপনার মায়ের কাছে। আপনার মা আমাকে ভালো ভালো আপনাকে খাবারগুলা খাওয়াবে, পিঠা বানাই খাওয়াবে, গোস্ত রান্না করে খাওয়াবে। কিন্তু আমার মা নাই, বাড়িতে গেলে কেউ আমাকে গোস্ত রান্না করে খাওয়ায় না, কেউ আমাকে পিঠে বানায় খাওয়ায় না রে ভাই। আমি বাড়িতে যাওয়ার পরে আমার মা, সৎ মা, আমাকে মারপিট করে আর গালমন্দ করে। আমাকে জীবনেও বাড়িতে যাওয়ার পরে পিঠা বানায় খাওয়ায় না, গোস্ত রান্না করে খাওয়ায় না। মুসলমান আল্লাহর গোলাম, এটা হলো মা, ঠিক কিনা জোরে বলেন? যার মা হারাইছে তাকায় দেখেন না, চোখের পানিগুলা জোর জোর করে টপ টপ করে পড়তেছে। অনেকেরই মা নাই, বাবা নাই। মুসলমান আল্লাহর গোলাম, আমি যেটা বলতেছিলাম, ওই মহিলা স্বামীকে ডাক দিয়ে যেমন বলতেছে, অনুসরণ অনুকরণ ছাড়া কখনো ভালোবাসা হয় না। আমার নবী ডাক দিয়া বলবে, এ আমার উম্মত, দুনিয়ার ভিতরে তুই ছিলি, আমি তোর জন্য কত কান্না করেছি জানাস? আমার মা ছিল না, বাবাও ছিল না, আমার আপনজন কেউ ছিল না, সবাই আমাকে রেখে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আমাকে ওই তায়েফের মানুষগুলো আমাকে মেরে 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 রক্তাক্ত করে দিয়েছিল। আমি নবী, আমি দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফে যাই, তায়েফে যাওয়ার পরে আমাকে পাগল বলে ওই তায়েফের বাচ্চাদেরকে আমার পিছনে লেলাইয়া দেয়। আমাকে তারা পাথর মারে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে মেরে মেরে তারা রক্তাক্ত করেছে। আমি নবী হাঁটতে পারি না, আমি বসে পড়ি যন্ত্রণায়। ওই পাথর আমাকে বেঈমানেরা আবার দাঁড় করাইয়া দেয়, উঠাইয়া দেয়, আবার পাথর মারে। আমাকে এইভাবে করে আমি একবার, দুইবার, তিনবার নয়, অনেকবার বসে পড়েছি। ওই বেঈমানের দল আমাকে আবার উঠাইয়া আবার পাথর মেরেছে, আমাকে আবার ওই পাথর মেরে মেরে আমাকে ধাওয়া করেছে। আমি তারপরেও তাদের জন্য বদদুয়া করি নাই, তাদের জন্য আমি নবী দোয়া করেছি, না না এদেরকে জিবরাইল তুমি ধ্বংস করো না, খবরদার, এরা না হয় এদের সন্তানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত, আমি এত মোহাব্বত তোদেরকে করেছি, পাথর মেরেছি, আমি না খেয়ে আমার পেটের ভিতরে আমি পাথর বেঁধেছি। এরপরে উম্মতের কথা আমি কখনো ভুলি নাই। রাতের আধারে সেজদায় পড়ে পড়ে আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, ফাতেমা কেউ চাই না, বাবা কেউ চাই না, মা কেউ চাই না রে আল্লাহ, আমি চাই আমার উম্মতের নাজাত। ঠিক কিনা জোরে বলে? আমি চাই আমার উম্মতের নাজাত। আমার উম্মতের কি হবে তুমি বলো? শুধু দুনিয়ায় চেয়েছে তা নয়, আমার আল্লাহর কাছে ডাক দিয়ে নিছেন, আমার হাবিব আসো, এত কষ্ট দিলাম, আমার দিদার হোক, আমার সামনে সামনে বসো। সামনে সামনে বসছে, কথোপকথন শেষে ডাক দিয়া কয়, হাবিব আমার কি চাও বলো? কি
কি নিবা, কি পুরস্কার নিবা বলো? আমার নবী ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতকে কি আপনি মাফ করবেন কিনা সেইটা বলেন। আমার উম্মতের কি অবস্থা হবে বলে, আমার উম্মতকে আপনি মাফ করবেন কিনা সেইটা বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমার আপনি যা চান তাই হবে, আপনাকে খুশি না করা পর্যন্ত আমি আল্লাহ ক্ষান্ত হব না। আল্লাহু